সৃষ্টির একেবারে শুরুটা ঠিক কেমন ছিল? মহাবিশ্বের নিস্তব্ধতা ভেঙে কিভাবে শুরু হয়েছিল মানুষের পথ চলা? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা মানবজাতির উৎপত্তির সেই বিস্ময়কর আখ্যানের গভীরে প্রবেশ করব, যেখানে মিলেমিশে আছে ঐশী ইচ্ছা, মহাজাগতিক এক অবাধ্যতা এবং অবশ্যই অসীম করুণার মতো গভীর সব বিষয়। আমরা এমন একটি গল্পের ভেতর দিয়ে যাব যা শুধু অতীতের কথাই বলে না, বরং আমাদের মানব চরিত্রের একেবারে মূল ভিত্তিগুলোও চোখের সামনে তুলে ধরে। আজ আমরা পুরো আখ্যানটিকে পর্যায়ক্রমে ৬টি ধাপে জানব। প্রথমে পৃথিবীর খলিফা নির্ধারণ, এরপর হজরত আদমের সৃষ্টি, ইবলিসের অহংকার ও অবাধ্যতা, বিবি হাওয়ার সৃষ্টি, জান্নাতের শয়তানের প্রতারণা এবং সবশেষে পৃথিবীতে অবতরণ ও তওবার ঘটনা। একেবারে নিস্তব্ধ এক মহাবিশ্ব থেকে শুরু করে স্বর্গের সবচেয়ে বড় সংঘাত আর পৃথিবীতে মানুষের প্রথম পদার্পণ, সবকিছুর উত্তর মিলবে এই কালানুক্রমিক যাত্রায়। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, পৃথিবীর খলিফার নির্ধারণ। আখ্যানটির শুরু এমন এক যুগে যখন চারিদিকে শুধুই নিরেট নিস্তব্ধতা। শূন্য মহাবিশ্বে সেই নীরবতা ভাঙল যখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে পৃথিবীতে তার একজন খলিফা বা প্রতিনিধি পাঠানোর ইচ্ছা প্রকাশ করলেন। ঠিক তখনই ফেরেশতারা বেশ অবাক হয়ে একটা প্রশ্ন করে বসলেন। তারা ভাবছিলেন, যে প্রাণী পৃথিবীতে ফাসাদ বা রক্তপাত ঘটাবে তাকে কেন প্রতিনিধি হিসেবে পাঠানো হবে। কিন্তু তাদের এই দ্বিধার জবাবে আল্লাহ খুব স্পষ্টভাবে জানিয়ে দিলেন, তিনি এমন কিছু জানেন যা ফেরেশতারা কল্পনাও করতে পারে না। এটি এমন একটা মুহূর্ত যা বুঝিয়ে দেয় ঐশিক জ্ঞানের বিশালতার কাছে আমাদের বা ফেরেশতাদের ধারণা ক্ষমতা কতটা সীমিত। এরপর আমরা চলে আসছি দ্বিতীয় পর্বে, হজরত আদমের সৃষ্টি। আল্লাহর ইচ্ছার কাছে ফেরেশতারা যখন পুরোপুরি আত্মসমর্পণ করলেন, ঠিক তখনই শুরু হলো প্রথম মানব সৃষ্টির সেই মহাপ্রক্রিয়া। এখানে একটা দারুণ ব্যাপার খেয়াল করার মতো। প্রথম মানব সৃষ্টির জন্য পৃথিবীর মাটি সংগ্রহ করতে গিয়ে ফেরেশতাদের বেশ অদ্ভুত এক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। মাটি তখন রীতিমতো কাঁদছিল, কারণ সে ভয় পাচ্ছিল যে মানুষের পাপের কারণে হয়তো তাকেও একদিন শাস্তি ভোগ করতে হবে। এই কান্নায় ব্যথিত হয়ে জিব্রাইল, মিকায়েল এবং ইসরাফিলের মতো মহান ফেরেশতারা পর্যায়ক্রমে খালি হাতে ফিরে এলেন। কিন্তু শেষমেশ আজরায়েল মাটির কান্নার চেয়ে আল্লাহর নির্দেশকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিলেন। এই যে আজরাইলের নিঃশর্ত আনুগত্য, এর ফল কি হলো জানেন? পুরস্কার স্বরূপ আল্লাহ তাকে মৃত্যুর ফেরেশতা মানে মানুষের রূহ কবজ করার বিশাল দায়িত্ব দিলেন। তবে মানুষ যেন প্রিয়জন হারানোর শোকে আজরাইলকে সরাসরি দোষারোপ না করে, সেজন্য পরম করুণাময় আল্লাহ রোগ, ব্যাধি, দুর্ঘটনা আর বার্ধক্যের মতো জাগতিক কারণগুলো তৈরি করে দিলেন। কি চমৎকার এক সমাধান, তাই না? এবার আমাদের আখ্যান মোড় নিচ্ছে তৃতীয় পর্বে, ইবলিসের অহংকার ও অবাধ্যতা। পৃথিবীর মাটি থেকে গল্প এবার চলে গেল জান্নাতে। বহু বছর ধরে পড়ে থাকা আদমের নিষ্প্রাণ মাটির দেহে অবশেষে প্রাণ ফুঁকে দেওয়া হলো, আর রুহটি আনা হয়েছিল মূল্যবান মণিমুক্তা খচিত এক পাত্রে করে। প্রাণ পেয়েই হজরত আদমের মুখ থেকে প্রথম যে শব্দটি উচ্চারিত হল তা ছিল আলহামদুলিল্লাহ। আর ঠিক এখানেই ঘটে গেল মহাজাগতিক সেই আদি সংঘাত। আল্লাহ যখন সব ফেরেশতাকে আদমের প্রতি সিজদাবনত হওয়ার নির্দেশ দিলেন, তখন আজাজিল, যাকে আমরা পরে ইবলিস হিসেবে চিনি, সে তা মানতে চাইল না। তার যুক্তিটা ছিল পুরোপুরি ভ্রান্ত অহংকারের ওপর দাঁড় করানো। সে ভাবল, আমি আগুনের তৈরি, আগুন তো সবসময় ওপরে ওঠে, আর আদম মাটির তৈরি, মাটির নিচে পড়ে থাকে। নিজেকে শ্রেষ্ঠ ভাবার এই অহংকার থেকেই মূলত জন্ম নিয়েছিল প্রথম অবাধ্যতা। জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর ইবলিস কিন্তু হাল ছাড়ল না। সে আল্লাহর কাছ থেকে কিছু শর্ত আর ক্ষমতা চেয়ে নিল। মানুষের শিরায় শিরায় ঢুকে তাদের ধোঁকা দেওয়ার ক্ষমতা পেল সে, আর পেল কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ। তবে ঐশী নিয়মটা ছিল একদম নিখুঁত। ইবলিস যতই ধোঁকা দিক, আল্লাহর একনিষ্ঠ বান্দারা সবসময় সুরক্ষিত থাকবে। আর সবচেয়ে বড় কথা, আন্তরিক তওবা মুহূর্তের মধ্যে শয়তানের যাবতীয় চক্রান্তকে ধুয়ে মুছে সাফ করে দেবে। আমরা এসে পড়েছি চতুর্থ পর্বে, বিবি হাওয়ার সৃষ্টি। শয়তান বিতাড়িত হওয়ার পর জান্নাতে হজরত আদমের জীবন বেশ শান্তিতেই কাটছিল। কিন্তু চারপাশের এত নিয়ামতের মাঝেও তিনি এক ধরনের অদ্ভুত একাকিত্ব অনুভব করছিলেন। আর ঠিক এই শূন্যতা পূরণের জন্যই প্রয়োজন হল আর এক অলৌকিক হস্তক্ষেপের।
এটি সত্যি জান্নাতের এক চরম স্নিগ্ধ মুহূর্ত। আদমের যখন গভীর ঘুম, তখন তারই বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হল বিবি হাওয়াকে। ঘুম ভাঙার পর আদমের চোখের সামনে ভেসে উঠল এক অপরূপ পবিত্র অস্তিত্ব। বিবি হাওয়ার সেই স্নিগ্ধ উপস্থিতি নিমিষেই আদমের মনের সমস্ত শূন্যতা আর একাকিত্ব দূর করে দিল। এখানে খুব চমৎকার একটা বিষয় আছে, যা মানব ইতিহাসের প্রথম পবিত্র বন্ধনের ভিত্তি গড়ে তুলেছিল। আদমের যখন বিবি হাওয়ার কাছে যাওয়ার ইচ্ছে হল, তখন তাকে প্রথমে একটি পবিত্র মোহরানা আদায় করার নির্দেশ দেওয়া হয়। আর সেই প্রথম মোহরানাটি কোনো সোনাদানা ছিল না, বরং তা ছিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহুর ওপর দরুদ পাঠ করা। এটি ভবিষ্যতের সমস্ত মানবজাতির জন্য একটি অনন্য আধ্যাত্মিক দৃষ্টান্ত স্থাপন করেছিল। এরপর চলে যাচ্ছি পঞ্চম পর্বে, জান্নাতি শয়তানের প্রতারণা। ভেতরে যখন সুখ শান্তি, তখন জান্নাতের বাইরে বিতাড়িত শয়তান ঈর্ষায় রীতিমতো জ্বলছিল। সে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদের পতন ঘটানোর জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করতে শুরু করল। শয়তান কিভাবে জান্নাতে ঢুকল, তার আক্ষরিক অর্থেই একটা ব্লুপ্রিন্ট আমরা এখানে দেখতে পাই। তার ধূর্ততা কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবুন একবার। প্রথমে সে ময়ূরকে চিরযৌবনের লোভ দেখালো, এরপর পাহারাদার সাপকে ইসমে আজমের লোভ দেখিয়ে পুরোপুরি বশীভূত করল, আর সবশেষে চরম চতুরতার সাথে সেই সাপের মুখের ভেতর লুকিয়ে জান্নাতের কড়া পাহারা পার হয়ে ভেতরে ঢুকে পড়ল। চরম উত্তেজনাকর এক মুহূর্ত। মানবজাতির পরম শত্রু এখন সরাসরি বিবি হাওয়ার সামনে দাঁড়িয়ে, তার চোখে নকল পানি, মুখে ভয়ঙ্কর এক মিথ্যা গল্প। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, শয়তানের এই নিপুণ প্রতারণার জাল কি তারা ছিন্ন করতে পারবেন? শয়তান এখানে তার সবচেয়ে মুখ্য অস্ত্রটি ব্যবহার করল, ভয় আর মিথ্যা শপথ। সে খোদ আল্লাহর নামে মিথ্যা কসম খেয়ে বোঝাল যে তাদের শিগগিরই জান্নাত থেকে বের করে দেওয়া হবে। এই হারানোর ভয়কে পুঁজি করে সে তাদেরকে সেই নিষিদ্ধ ফল খেতে প্ররোচিত করল। বোঝাল এই ফল খেলেই কেবল চিরকাল জান্নাতে থাকা সম্ভব। আর এর মাধ্যমেই শুরু হলো আমাদের ষষ্ঠ এবং শেষ পর্ব, পৃথিবীতে অবতরণ ও তওবা। ঠিক যে মুহূর্তে সেই ফলটি খাওয়া হলো, দৃশ্যপট যেন পুরোপুরি উল্টে গেল। জান্নাতের সেই নুরানি পোশাক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল, আর বুকের ভেতর চেপে বসল এক তীব্র অনুশোচনা। সাথে সাথে এলো জান্নাত থেকে পৃথিবীতে নেমে যাওয়ার সেই চূড়ান্ত নির্দেশ। পৃথিবীতে নেমে আসার পর তাদের কষ্টটা কেমন ছিল একবার ভেবে দেখুন। তাদের দুজনকেও আলাদা করে দেওয়া হলো। হযরত আদম নামলেন শরণদ্বীপ পাহাড়ে, আর বিবি হাওয়া নামলেন জেদ্দা অঞ্চলে। নিজেদের ভুলের জন্য গভীর অনুশোচনায় তারা বছরের পর বছর ধরে কেবল কান্নাকাটি করতে থাকলেন। তবে গল্পের শেষটা কিন্তু এখানেই নয়। বছরের পর বছর সেই অসীম অনুশোচনার পর আল্লাহ তাদের আন্তরিক তওবা ঠিকই কবুল করলেন, তাদের আবার একত্র করলেন। আর এখান থেকেই মূলত মানবজাতির প্রকৃত ইতিহাসের সূচনা। এখান থেকে আমরা খুব স্পষ্ট একটা বার্তা পাই, ভুল যত বড়ই হোক না কেন, কেউ যদি ভেতর থেকে সত্যিকারের অনুশোচনা নিয়ে ফিরে আসে, ঐশী করুণার দরজা তার জন্য সব সময় খোলাই থাকে। তাহলে দিন শেষে আমরা কি শিখলাম? মানুষের গল্পটি আসলে কিসের গল্প? এটি কি শুধুই আমাদের দুর্বলতা আর পতনের একটা করুণ কাহিনী, নাকি ভুল ত্রুটি আর ঐশিক ক্ষমার অপূর্ব এক মেলবন্ধনের দৃষ্টান্ত? আমাদের অস্তিত্বের মূলে যেমন মানুষের পতনশীল স্বভাব লুকিয়ে আছে, ঠিক তেমনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ঐশিক ক্ষমার চিরন্তন বিজয়। আশা করে আজকের এই বিশ্লেষণটি আমাদের সবাইকে নতুন করে ভাবাতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।